1757 সালে পলাশী যুদ্ধে বাংলার শেষ মুঘল সুবেদার নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে শুরু করে। তাদের নজর ছিল বাংলার ধন সম্পদের উপর। 1764 সালে বক্সারের যুদ্ধে ইংরেজদের হাতে নবাব মীর কাসিমের পরাজয়ের পর মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলার দেওয়ানি লিখে নেয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এরপর থেকে বাংলায় ব্রিটিশদের লুটপাট শুরু হয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জমিদারি ব্যবস্থাকে পরিবর্তন করে জমিদারিতে রূপান্তর করে, যার কারণে বাংলার বিভিন্ন অঞ্চলে আবির্ভাব ঘটে নতুন নতুন জমিদারদের। শুরু হয় বাংলার মানুষের উপর ব্রিটিশ এবং জমিদারদের অত্যাচার নির্যাতন। কৃষকদের জমিতে ফসল ফলুক বা না ফলুক, বছর শেষে জমিদারদের খাজনা দিতেই হবে, যার কারণে বাংলার অনেক মানুষের কপালে খাবারও জুটছিল না। কৃষকরা খেয়ে না খেয়ে বছর শেষে জমিদারদের হাতে খাজনা তুলে দিত। খাজনার বেশিরভাগ অংশই ইংরেজরা ব্রিটেনে নিয়ে যেত। এক কথায় ইংরেজরা ওই সময় বাংলায় ডাকাতি করে সম্পদের পাহাড় গড়ছিল নিজের দেশে। বাংলার মানুষের উপর যখন কর আদায়ের জন্য চলছিল অমানবিক নির্যাতন, তখন ইংরেজ এবং জমিদারদের এই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায় বাংলার শ্রেষ্ঠ সন্তান সৈয়দ তিতুমীর। তিতুমীর ইংরেজ এবং জমিদারদের বিরুদ্ধে কৃষকদের নিয়ে জোট তৈরি করে এবং ইংরেজদের প্রতিরোধ করতে গড়ে তুলে বাঁশের কেল্লা। তিতুমীর কৃষক জোট এবং তার তৈরি বাঁশের কেল্লা দেখে ইংরেজদের কপালে চিন্তার ভাঁজ পড়ে গিয়েছিল। ইতিহাসের অধ্যায়ের এই ভিডিওটিতে ইতিহাস বিখ্যাত তিতুমীর এবং তিতুমীরের বাঁশের কেল্লার ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। তিতুমীর, যার প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী। তিতুমীর 1782 সালে 27 জানুয়ারি 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার বাদুরিয়া থানায় বাগজুলা গ্রাম পঞ্চায়েতে হায়দারপুর গ্রামে একটি সুন্নি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ মীর হাসান আলী এবং তার মাতার নাম আবিদা রুকাইয়া খাতুন। তিতুমীরের পরিবারের লোকেরা নিজেদের হযরত আলীর বংশধর বলে দাবি করতেন। তার এক পূর্বপুরুষ সৈয়দ শাহাদত আলী ইসলাম প্রচারের উদ্দেশ্যে আরব থেকে বাংলায় আসেন। শাহাদত আলী পুত্র সৈয়দ আব্দুল দিল্লি সুলতান কর্তৃক জাফরপুরের প্রধান কাজে নিযুক্ত হন এবং তাকে মীর ইনসাফ খেতাব ভূষিত করা হয়। শাহাদত আলীর বংশধরগণ মীর ও সৈয়দ উভয় পদবি ব্যবহার করতেন। তিতুমীরের প্রাথমিক শিক্ষা হয় তার গ্রামের বিদ্যালয়ে। পরবর্তীকালে তিনি স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করেন। 18 বছর বয়সে তিতুমীর কুরআনে হাফেজ হন এবং হাদিস বিষয়ে পণ্ডিত্য লাভ করেন। একই সাথে তিনি বাংলা, আরবি, ফার্সি ভাষায় শিক্ষা লাভ করেন। বলা হয়ে থাকে একবার তিতুমীরের অসুখ হয়। সেই অসুখের জন্য ডাক্তার দিলেন ভীষণ তেতো ওষুধ। এই ওষুধ শিশু তো দূরের কথা, বুড়োরা মুখে নেবে না, কিন্তু প্রায় 10-12 দিন এই ওষুধটি হাসি মুখে খেলেন। এতে বাড়ির সবাই অবাক। তাই প্রথমে তার নাম হয় তেতো, এরপর তিতু এবং সবশেষে তিতুর সঙ্গে মীর লাগিয়ে হয় তিতুমীর। 1822 সালে তিতুমীর মক্কায় পবিত্র হজ পালনের উদ্দেশ্যে যান। তিনি সেখানে স্বাধীনতার অন্যতম পথ প্রদর্শক সৈয়দ আহমেদ শহীদের শিষ্যত্ব গ্রহণ করেন এবং ওয়াহাবি মতবাদে অনুপ্রাণিত হন। হজ শেষে দেশে ফিরে তিতুমীর কৃষকদের নিয়ে জমিদার এবং ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। তিনি এবং তার অনুসারীরা অত্যাচারের প্রতিবাদে ধুতির পরিবর্তে তাহাবান নামক এক ধরনের বস্ত্র পরিধান করেন। ওই সময়ে যেসব মুসলমান দাড়ি রেখেছিলেন, ওই মুসলমানদের উপর খাজনা বসিয়েছিলেন জমিদার কৃষ্ণদেব রায়। এছাড়াও এই জমিদার মসজিদের উপর কর নির্ধারণ করেছিলেন। তিতুমীর স্থানীয় জমিদার কৃষ্ণদেব রায়ের মুসলিমদের উপর অর্পিত দাড়ি এবং মসজিদের খাজনার তীব্র প্রতিবাদ করেন, যার কারণে স্থানীয় জমিদার এবং ইংরেজদের সাথে তিতুমীরের সংঘর্ষ বাধে। কিন্তু তিতুমীরের সাথে স্থানীয় জমিদারের লাঠিয়াল বাহিনী পেরে ওঠেনি। তিতুমীর তার অনুসারীদের প্রশিক্ষণ দিয়ে শক্তিশালী বাহিনী তৈরি করতে থাকেন।
তিতুমিরের অনুসারী বেড়ে এক সময় 5,000 গিয়ে পৌঁছায়। তখন তিতুমিরের এই বাহিনী সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুত ছিল। 1831 সালে 23শে অক্টোবর বারাসাতের কাছে বাদুরিয়ার 10 কিলোমিটার দূরে নারিকেলবাড়িয়া গ্রামে তারা বাঁশের কেল্লা তৈরি করে। বাঁশ এবং কাদা দিয়ে তারা দ্বিস্তর বিশিষ্ট এই কেল্লা নির্মাণ করেন। অবশেষে 1831 সালে 13 নভেম্বর ব্রিটিশ সৈন্যরা তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। 14 নভেম্বর কর্নেল হার্ডিং এর নেতৃত্বে ব্রিটিশ সৈন্যরা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে তিতুমির ও তার অনুসারীদের আক্রমণ করে। তাদের সাধারণ তলোয়ার ও হালকা অস্ত্র নিয়ে তিতুমির ও তার সৈন্যরা ব্রিটিশ সৈন্যদের অত্যাধুনিক অস্ত্রের সামনে দাঁড়াতে পারেনি। 19 নভেম্বর তিতুমির ও তার 40 জন সহচর শহীদ হন। তার বাহিনীর প্রধান গোলাম মাসুমকে ফাঁসি দেওয়া হয় এবং বাঁশের কেল্লায় গুঁড়িয়ে দেওয়া হয়। যদিও যুদ্ধে ইংরেজদের হাতে পরাজয় বরণ করে তিতুমির, কিন্তু তার নেতৃত্ব এবং সাহসিকতার কারণে ইতিহাসে বাংলার শ্রেষ্ঠ সন্তান হিসেবে ঠাঁই মিলে তিতুমিরের। ইতিহাসের অধ্যায়ে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর ফেসবুক পেজটি লাইক করে পাশে থাকার অনুরোধ রইল।